এই শুনাইন গরুর গোস্ত যে হস্ত হয়েছে আপনারা কি শুনছি হইন? বাপরে বাপ, গরুর গোস্ত খাই তো হাগল রে মানুষ। বাপরে বাপ, বাজারে যাইয়া গরুর গোস্তটা দেখলে মাথাটা ঠিক থাকে না, কারাকারি লাগিও রে গরুর গোস্ত লাগিয়া। দোকানদারে কইব তাড়াতাড়ি দে হন বালা দেখে দিন যে। দোকানদারে যখন 1 কেজি গোস্ত দিয়া 750 টাকা চাইবো, তখন মাথাটা হিবার আরেকটা গুড়ান দিব। কিতা কতাম কখন যে শুনি, আলু গুঁড়া যদি 60 টাকা 70 টাকা কেজি হয়, সেই হিসেবে তো গরুর গোস্ত 2000 টাকা কেজি হওয়া দরকার। আর ফেসবুকে ঢুকলে আর গতি নাই, ফেসবুকে ঢুকলে জিনিসপত্রের দাম একেবারেই কম। এই মনে হয় গরুর গোস্ত 300 টাকা কেজি, আলু গুঁড়া হইল গিয়া 15 টাকা কেজি। ফাঙ্গাস মাছ আর পোল্ট্রি মুরুগ এটি তো মাগনাই দেওয়া যায় গরু আয়া। শাকসবজির কথা কইয়া তো কোনো লাভই নাই, এটা তো মনে করুন কোনো দামই নাই। এটা খেতে হয়, এটা আবার কি এর দাম? ফেসবুকে লেখালেখি করলে ফেসবুক কোম্পানি যদি টেহা দেওয়া লাগতো, তইলে আর টুস করে আলে কেল না, এটা হস্তা হইছে। ও বেতন বেটে আইন, আপনার বাড়ির সামনে যে খালি জায়গাটা হয়ে রয়েছে, এটার মাঝে কোনোদিন শাকসবজি মারাইছিলেন? তইলে শাকসবজি হস্তা খাওয়া চিন্তা ভাবনা কেমনে করুন? কেরে আপনার বাড়ি আঙিনা একটা লাউ গাছ লাগান যায় না, একটা কুমড়া গাছ লাগান যায় না, আশেপাশে 2টা ডেঙ্গা লাগাইবেন কাইবেন। আমি তো মনে করি যে আমরা আশেপাশে লাউ গাছ কুমড়া গাছ লাগাই কাই। হাবদা আছে না, হাবদা গাছ যেবা হয় যেবা তরহারি খাই আল্লাহর রহমতে, একটা তরহারি কিনুন লাগে না যদি বিশ্বাস করুন। আঙিনার মধ্যে অনেক ধরনের গাছ লাগাই, এই হাবদা গাছ লাগাই, ডেঙ্গা লাগাই, কুমড়া লাগাই। এখন কুমড়ার সময় কুমড়া হয় আল্লাহর রহমতে, খায়ও বেচুনও যায়। এই যে মনে করুন একটা হাবদা গাছ আপনি লাগাইবেন, লাগাইলে পরে মনে করুন যে আপনি কাঁচা হাবদা খাইতে পারবেন, ফান্না হাবদা খাইতে পারবেন। আর হাবদার মাঝে কিন্তু প্রচুর ভিটামিন আছে। জিনিসপত্র যে হস্ত হইতে কইন, আমরা সবাই মিলে যদি জিনিসপত্র উৎপাদন করি তাহলে না জিনিসটি হস্ত হইতো। এখনের দিনে কেলা করে হাঁস মুরগি খালে কইছে। আমার কিন্তু মনে হয় হাঁস আছে, মুরগি আছে, কৈতর আছে, আল্লাহর মতে ছাগলও ফালি। বেগ কিছু মিললে আল্লাহর মতে আমি কিন্তু গ্রামে একজন স্বাবলম্বী মানুষ ইনশাল্লাহ। আমার হাঁসটি হইলো প্রতিদিন 6টা করে ডিম দে। এই ডিমটি বাজারতে আনলে কয় টাকা লাগলো? আমার তো টাকা লাগতেছে না, এই টাকাটি তো আয় হইলো। মনে হয় মুরগও কিন্তু মাঝে মাঝে ডিম দে। মনে করেন যে বাড়িতে মেয়া মানাইলে মুরগি জবাইরা খাওয়াই, কবুতর জবাইরা খাওয়াই। যদি মনে করেন এই জিনিসটা আমার না থাকতো, তখন তো আমার কিনে আনা খাওয়ান লাগতো। মনে হয় আগে কিন্তু টেয়া হয়েছে আমার বাবার কাছে চাইলন লাগতো, এখন কিন্তু আল্লাহর মতো চাউন লাগে না। কেরে এখন আমি হাঁস মুরগি ফালি আমার মতো করে, আল্লাহর মতে হাঁস মুরগি ফালি, এটি থেকে আমার ইনকাম হয় 2টা টেহা। আমার মনে হল ছাগলও কিন্তু আছে। প্রথম আমি কি হচ্ছিলাম একটা ছাগল আনছিলাম, সাথে 2টা বাচ্চা আছেন, পরে 2টা বাচ্চা হয়েছে আল্লাহর মতে, আবার একটা হয়েছে, এখন 5টা 6টা ছাগল হয়েছে আমার। এখন মনে করেন যে এন থেকে তো আমি ভালো একটা লাভ পাইতাছি, বিক্রি করলাম, সামনে আশায় আছি, কষ্ট করে ফালতাছি, সামনে একটা ভালো একটা ইনকামের পথ আল্লাহর মতে হইব আমার। আমরা যে বেয়ে খালি কোন জিনিসপত্রের দাম কমাইতো, সরকারে কি একলা জিনিসপত্রের দাম কমাইতে পারবো? আমরা বেয়ে মিলে তো সহযোগিতা করুন লাগবো। একবার কি তো হয়েছে শুনলেন, আমার একটা হাবদা গাছ আসিন, মেলা হাবদা হইতো বুঝছেন, সারা বছর থেকে কাঁচা হাবদা হান্না হাবদা খাইতাম। বলে কাইতে কাইতে করে বেমজা লাগে হচ্ছে বাদে কি তা করছে জানুন, অনেক হাবদা হইতো। বাদে এই হাবদা বাজারে বিক্রি করছি, এত লাভ হয়েছে, 3000 টাকা হাবদাই বেশি। যে মনে হয় 3000 টাকা কারে কেলা দেয়ালাই আল্লাহর রহমতে, এই 3000 টাকা আমার লাভ হয়েছে না। তইলে আপনারা সরকারের দূষণ না যায় আর মানুষের দূষণ না যায়। সরহার আমরা ঘরে চাল ডাল দিয়ে গেলে সরহার বালা, তেল মশলা ঠিক মতো হইতাছে আমরা একটু কইন যে বুঝুন। মনে হইন যে আমরা কাম দিয়ে আমরাই করুন লাগবো, আমরা কাম দিয়ে আমরাই ব্যবস্থা করুন লাগবো বুঝুন। আর দিন যে কতগুলা বাদামি আছে এটি খালি সরকারে দুষবো বুঝুন। যে সরকারে আয়োগ সরকারটা বালা না। আর এখন যে সরকার আইছে শুনতাছি, এই সরকার বলে বাদামি যারা আসুন একটা করে কাট করে দিব। বিরাট খুশি, বাদামি যারা আসুন খুশি না, বহুত খুশি হয়েছি। আপনারা বে রেডি হয়ে হন, বাদামি যারা আপনারা আসুন, আপনার লাগে হুঙ্গু পাতা ইডিয়ত আছে সরকারে বুঝুন। যাই হোক মেলা কথা কইছি, আর কথা কইতে পারতাম না। যদি ভুল কোনো কথা কইয়া থাকি বে মাফ করিন যে। আপনারা লাগে আমি দোয়া করি, আমার লাগে আপনারা দোয়া করবেন। নতুন করে আরেকটা ভিডিও লই আইবাম, সেই পর্যন্ত সঙ্গেই থাকবেন আপনারা আমার। আর অবশ্যই আপনারা সবাই যে যেখানে আসুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর মতো নিজের খাইবেন, নিজের পড়বেন, ঠিক আছে? কারো কথা কোনো দরকার নাই। আমার খাওয়ান আমি খাইম, আমার ফলন আমি করবাম, আমার কাজ আমি করবাম। কে কিতা কইলো না কইলো সেটা কোনো দরকার নাই বুঝুন। বে মিলা গ্রামে হাঁস মুরগি পালবেন, সবজি চাষ করবেন বুঝুন। এটাই আমি